আজকের এই ভিডিওটা বানাইতেছি অনেক আবেগে অনেক কষ্টে একটা ভিডিও। কারণ এই ভিডিওটা আমার বানাবানি ইচ্ছা আসলে না, কিন্তু এই ভিডিওটা অবশ্যই আমি বানানোর জন্য বাধ্য হইলাম। কিসের জন্য বাধ্য হলাম তাই আজকে যদি আপনারা জানতে চান তাহলে দয়া করে আজকের এই ভিডিওটা আপনারা কাটাকাটি না করে আপনারা পুরো ভিডিওটা দেখেন। যদি দেখতে পারেন তাহলে তো বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি আর কি। তো ছোট্ট একটা রিকোয়েস্টে কেউ যদি আজকের এই ভিডিওটা দেখতে চাও দয়া করে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবা, তোমার মতামত জানাবা, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। আমরা সবাই জানি যে প্রবাসে যায় মানুষে কাজ করার জন্য, ওখানে কাজ করার জন্য কিসের জন্য সেটা আমরা ভালো করে জানি, যে দুই মুঠো ভাত খাওয়ার জন্য ওখানে কাজ করার জন্য যায় আর কি। এত পরিমাণে কষ্ট করে প্রবাসী গিয়া যারা প্রবাসে গেছে তারা শুধু বুঝতে পারে যে নিজের বাড়ির ফ্যামিলির মানুষ রেখে ওনারা অনেক দূরে গেছে কাজ করার জন্য, কিসের জন্য 2 টাকা ইনকাম করার জন্য। আমরা যদি এই যে পাথরগুলো দেখতেছেন রোদে যদি একটু কাম করি আমাদের শরীরটা ঘেমে যায়, আমরা কষ্ট বুঝতে পারি, উপভোগ করতে পারি। আমাদের এখানে কি গরম, তার চাইতে বহুত গরম। কিন্তু যারা প্রবাসে গেছে কাজ করার জন্য, দেখুন যে সৌদি আরবে গেছে, তারপরে আরো কুয়েত গেছে, তারপরে আরো বিভিন্ন জায়গায় গেছে আর কি। তো এই যে যারা ওখানে গেছে আর কি, তো ওই দিন আমি একটা ভিডিও দেখলাম, একটা মেয়ের একটা ভিডিও দেখলাম। ওই মেয়েটা প্রবাসে কাজ করার জন্য গেছে, যে বাড়িতে উনি কাজ করে সেই বাড়িটা এত ধনী বাড়ি, একটা এত সুন্দর একটা বাড়ি, আর ওনাকে দিয়ে কমসে কম 6-7টা রুম ওনাকে দিয়ে সাফা করানো হয়, ওনাকে দিয়ে ভাত বানানো হয়, তারপরে ওনাকে দিয়ে কিচেন রুমটা সাফা করানো হয়। উনি একটা একটা করে রুম দেখালেন যে দেখেন ভাইরা, আমি এই যে এই রুমগুলো আমি কাজ করি, এই যে এই রুম এত বড় বড় রুম, আর এই রুমে হয়তো আমাদের এই বাড়ির মালিক তারপর ওনারা থাকে আর কি। কিন্তু দেখেন আমি এত কষ্ট করে এই বাড়িটার মধ্যে আমি কাজ করি, তো এই বাড়ির মানুষগুলোকে আমাকে কোথায় থাকতে দিচ্ছেন আপনাদেরকে শুধু আমি আজকে দেখাবো আজকে। তো দেখেন ভাইরা, এরকম করে উনি যখন ভিডিওটা বানাইছে, আর ওই ভিডিওটা দেখলাম আর কি, আসলেই যে ওনাকে কোথায় থাকতে দিচ্ছে জানেন, ওনাকে থাকতে দিচ্ছে এমন একটা জায়গায় যে একটা সিঁড়িতে যখন আপনি উপরে উঠবেন, উপরে ওঠার পরে যে আবার 2 নম্বর সিঁড়িতে যখন আপনি উঠতে যাবেন তখন কিন্তু ওই যে ওখানে কিন্তু একটু ছাদের মতো বানানো থাকে আর কি, ওই একদম উপরতলায় ওইখানে ওই সিঁড়িতে আর একটু ছাদের মতো যে বানানো থাকে ওখানে থাকতে দিচ্ছে আর কি। মেয়েটা কি বলবো দাদা, যে মেয়েটা কেঁদে কেঁদে উনি ভিডিও বানাইছে, চোখের পানি ঝরঝর করে পড়তেছে যে আমি এত কষ্ট করি এই বাড়িতে, কিন্তু আমাকে কিন্তু একটু থাকার জায়গা ভালো করে একটু থাকার মতো জায়গায় আমাকে দেয় না। তো দেখেন উনি বললেন যে আমরা যারা প্রবাসে কাজ করি আমাদের কষ্ট কেউ বোঝে না। এই যে আমরা ভিডিও আমরা বানাই আপলোড করি, শুধু আপনাদের কাছে তো আমরা টাকা পয়সার জন্য আমরা ভিডিও আপলোড করি না, শুধু একটু ভালোবাসার জন্য। তোমরা একটু ভালোবাসা দাও, পেজটাকে ফলো করো। যদি আমরা এখান থেকে কিছু একটা টাকা আর্নিং করতে পারি তাহলে তো মনে হয় এরকম প্রবাসে আমাদের কষ্ট করতে হবে না। তো ওনারা শুধু আপনাদের কাছে একটু ভালোবাসার জন্য কষ্ট করে ভিডিওগুলো আপলোড করে, আর এত পরিমাণে কষ্ট করে ওনারা ভাই, শুধু আপনাদেরকে আমি ভাষায় বোঝাতে পারবো না। ভিডিওটা দেখে আমার এত পরিমাণে কষ্ট লাগছে যে একটা মেয়ে মানুষ নিজের বাসা, বাবা মা ভাই বোন ওনাদেরকে রেখে কিন্তু উনি ওই প্রবাসে গেছে কাজ করার জন্য, 2 টাকা ইনকাম করার জন্য। আজকে দেখেন ওনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আমি দেখলাম না, আছে 5-10 হাজার, কিন্তু ওনার ভিডিওতে ভিউজ হওয়া উচিত ছিল কিন্তু লাখ লাখ। কিন্তু আমরা যারা প্রবাসে কাজ করে ওনাদেরকে আমরা যদি একটু সাপোর্ট করি তাহলে মনে হয় ওনারা একটু হলো আরামে থাকতে পারবে আর কি। আমরা সবাই মিলে যদি ওনাদেরকে একটু সাপোর্ট করি আমাদের ক্ষতি হবে না, কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না। তো আজকে এই ভিডিওটা আমি শুধু প্রবাসী ভাই বোনদের জন্য বানালাম। তোমরা যারা প্রবাসে কাজ করতেছো তোমরা কাজ করে যাও, আর একটু তোমরা পাবলিকের কাছে তোমরা বলো যাতে তোমাদেরকে একটু ভালো করে সাপোর্ট করে আর কি। তো আজকের আমি এই ভিডিওটা কষ্টর ভিডিও আমার, কিন্তু আমি যে ভিডিও বানাবো নিছি আজকের এই ভিডিওটা আমি কিন্তু অনেক কষ্ট করে বানাইতেছি, আর আমার মনের ভিতরে এতটা পরিমাণে খারাপ লাগতেছে সেটা আপনাদেরকে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আমি কি বলবো, ওই দিন ওই ভিডিওটা দেখে আমার এত পরিমাণে খারাপ লাগছে যে আজকে নিজের বাসা বাড়ি বাদে নিজের দেশটা ছেড়ে কোথায় গিয়ে কাজ করতেছে 2 মুঠো ভাতের জন্য, 2টা টাকার জন্য। তো ভাই ইনশাল্লাহ আপনারা সবাই মিলে ওনাদেরকে একটু সাপোর্ট করার জন্য চেষ্টা করব। আর আরেকটা কথা, তোমরা ইনশাল্লাহ আমার ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আগামীতে ইনশাল্লাহ আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হইতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।